পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি, আপনাদের সঙ্গে কথা বলবার জন্যই আছি। যারা কথা বলতে চাইছেন তারা অবশ্যই নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন। আর আমি জানি আমার অনুষ্ঠান বহু মানুষ আছে যারা ভীষণ পছন্দ করেন, যাদের মধ্যে বহু বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বর্তমানে একটা প্রশ্ন খুব ভীষণভাবে পাই, ছেলে বা মেয়ের কেরিয়ার কি হবে, ছেলে বা মেয়ে আগামী দিনে সরকারি চাকরি পাবে কি পাবে না, ছেলে বা মেয়ে আগামী দিনে কোন লাইন ধরে এগোলে জীবনের সফলতা সাকসেসটা খুব তাড়াতাড়ি পাবে। প্রত্যেকটা পিতা মাতাই তাদের সন্তানদেরকে নিয়ে, সন্তানকে বা সন্তানদের নিয়ে চিন্তিত। এখনকার সময় একটা সরকারি চাকরি পাওয়া মানে একটু স্টেবল লাইফ, কিন্তু সবার কপালে তো আর সরকারি চাকরি হয় না, সম্ভবও নয়। কিন্তু আপনার আছে কি নেই, আপনি তার জন্য পরিশ্রম করবেন কি করবেন না, সেটা যদি আগে থেকে যদি আপনি ওয়াকেবল হন, জেনে যদি যান, তাহলে আপনার চলার পথটা সুগম হবে, মসৃণ হবে এবং আপনি একটা উদ্যম নিয়ে এগিয়ে যেতে পারবেন এবং অবশ্যই সফলতাটা খুব তাড়াতাড়ি করে ক্যাচ করতে পারবেন। কিন্তু আপনার কপালে যদি সরকারি চাকরি যদি না থাকে, আপনি সেই মিথ্যে প্রলোভনের দিকে দৌড়ান, ছুটে চলেন, তার জন্য রাত 1টা নয়, 2টো নয়, 3টে, 3:30, 4টে পর্যন্ত আপনি পরিশ্রম করছেন, খাটছেন, 2 বছর, 4 বছর, 6 বছর, অবশেষে আপনি সরকারি চাকরি পেলেন না, কি করবেন? হতাশার মধ্যে পড়ে যাবেন, টেনশনের মধ্যে পড়ে যাবেন। আমি কোনো নেগেটিভ কথা বলছি না, বাস্তবটাই বলছি। তখন আপনি কি করবেন? সরকারি চাকরি আপনি পাননি, প্রাইভেটে তখন আপনি এগোতে পারবেন না। কোনো কোম্পানি, কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি, কোনো বিজনেস, সেদিকটা আপনি এগোতে পারবেন না। আপনার জীবন থেকে ওই 2 বছর হোক, 4 বছর হোক, 6 বছর হোক বা 10 বছর হোক, নষ্ট নষ্ট। আপনি ওই টাইমটাকে যদি অন্য কোনো ফিল্ডে আপনি যদি টাইম দিতে পারতেন। সরকারি হয়নি তো হয়নি, কি হয়েছে? সরকারি থেকে আরো বেটার চাকরি, প্রাইভেট সেক্টরে আমি আরো বেটার চাকরি করব, তার থেকে বেশি স্যালারিও পাবো, আমি কেন করব না? সুতরাং ওই মিথ্যের পেছনে না দৌড়িয়ে আগে আপনাকে জানতে হবে আপনি পাবেন ইয়েস, পাবেন না, কোনটা, হ্যাঁ না না। জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে চলুন। জীবনটা আপনার, আপনি যেভাবে চালাবেন সেটা আপনার ইচ্ছে, কিন্তু বেকার বেকার জীবন থেকে কয়েকটা বছর নষ্ট করে হতাশা, টেনশন, ডিপ্রেশন, রাতে ঘুম নেই, ব্লাড প্রেশার, সুগার বেড়ে যাচ্ছে, এগুলো করে তো লাভ নেই। আপনার উজ্জ্বল জীবন আরো ভালো হোক, এটা যেমন আপনার পিতামাতা চাই, আমরা অ্যাজ এ অ্যাস্ট্রোলজার, অ্যাজ এ তান্ত্রিক বন্ধু হিসাবে বলি, অবশ্যই আপনি সঠিক পথে চলুন, তাতে আপনি ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন?
স্যার সল্টলেক থেকে, কলকাতা সল্টলেক থেকে। কলকাতা সল্টলেক। কার বিষয়ে জানতে চাইছেন? আমি দাদা একটু আমার বিষয়ে জানতে চাই। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। একটা কথা বলবেন স্যার, মানে অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড আপনার কাছে গিয়েছিল ওকে। ওর বিজনেস, আমার ফ্রেন্ড হুম হুম বিজনেস পারপাসের জন্য ওর খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল, প্রায় বিজনেসটা প্রায় ডুবে গেছিল। হুম। তা সেখান থেকে আপনি ওকে পুরো আজকেও মানে কি বলবো, মানে খুবই ভালো জায়গায় আছে। কতদিন আগে এসেছিলেন তিনি? বছর 3 আগে বসেছিল। বছর তিনেক? বছর তিনেক এসেছিল বিজনেস পারপাস। হ্যাঁ 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 তা আমার কাছ থেকে কি মানে প্রতিকার ব্যবহার করেছিল? হ্যাঁ 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 প্রতিকার ব্যবহার আপনি করেছিল। যেরকম বলেছেন আমাকে সব আমাকে আপনার কথা বলেছে। তা আমি এখন একটু সমস্যায় আছি বলে ও বললো যে দাদার সাথে একবার তুই গিয়ে কর অনুষ্ঠান। একটা আপনার অনুষ্ঠান প্রায় বছর খানিক ধরে দেখি। আপনার সেই বন্ধু এখন কেমন আছেন? খুবই ভালো আছে বন্ধু। তার বিজনেস এখন ভালো চলছে? রমরমা বিজনেস, মানে রমরমা এখান থেকে ওর বিজনেসটা পুরো বন্ধ হয়ে যাওয়ার থেকে আজকেও হয়েছে আরেকটা বিজনেস ও ওপেন করবে আরেকটা। যাই হোক, আমার কাছে এসেছে প্রতিকার ব্যবহার করেছে। সাধ্যের মধ্যে কি প্রতিকার ছিল নাকি অনেক বেশি ছিল? না না সাধ্যের মধ্যে আমাকে বলেছে দাদার কোনো যে ডিমান্ড তুই একবার কথা বলে দেখ বা একবার গিয়ে দেখ। তা আমি লাইভটা আছে দেখে আপনাকে ফোনটা করলাম। আমার দর্শক বন্ধুদের কি বলবেন যে কাজ পাওয়া যায়, মানে এটা আপনার নয়, আপনার বন্ধুর রেসপন্সের দিক থেকে আপনি বলবেন। অ্যাস্ট্রোলজি বিষয়টা আমি তো তাদের বলতে চাই যে একবার দুলালদার কাছে তাহলে সে বুঝতে পারবে যে কোথায়। আপনার বন্ধু কাজ পেয়েছে, আপনিও পাবেন। আপনিও যে সমস্যায় আছেন আপনিও সমাধান পাবেন, আমি এটুকু আপনাকে বলতে পারি। সেই বিশ্বাস তো আপনার আমার, কারণ আমি সহযোগকে আমি আমার বন্ধুকে দেখে সেটা বুঝেছি। আমি প্রমাণিত মানে যে যে মানে সামনে যে যেরকম মিরাকেল হতে পারে। একদম মিরাক্কেল হতে পারে। হ্যাঁ, মিরাক্কেল হতে পারে, একদম বাস্তব কথাই। যাই হোক, আপনার ডেট অফ বার্থ বলুন। 1988 4th মার্চ। 4 তারিখ মার্চ মাস 1988। জন্ম সময়? দুপুর 4:35। জন্মস্থান কোথায়? কলকাতা। 4/3/88, দুপুর 4:35, জন্মস্থান হলো কলকাতা। ফ্রাইডে, শুক্রবার হলো জন্মবার। সিংহ রাশি, সিংহ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে রাহুর মহাদশা, রবির অন্তর্দশা। 1 2 3 4 5। আর লগ্নে বসে আছে চন্দ্রকেতু, 5 নম্বর ঘরে শনি মঙ্গল, সমসপ্তমে রবি রাহু, নবমে বৃহস্পতি শুক্র, বুধ আছে ষষ্ঠ ভাবে। 1 2 3 4 5 6 7। প্রথম কথা বলবো, শরীর নিয়ে একটু সতর্ক থাকতে হবে আপনার। শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে হবে। হ্যাঁ, ডাক্তার দেখাতে হবে। মাঝে মধ্যে পেট সংক্রান্ত সমস্যা, লোয়ার পার্ট একটু সমস্যা, এগুলো আসবে। কিডনিতে একটু স্যার ফ্যাটি লিভার একটা হয়েছে। লোয়ার পার্ট, আমি কি বললাম? লোয়ার পার্ট, পেটের নিচের অংশ, লোয়ার পার্টে কিছু ডিস্টার্ব কিন্তু অবশ্যই আসবে। ভালো ডক্টরের যেমন কনসাল্ট করতে হবে, পাশাপাশি যে রোগটা এসেছে আরো যাতে বৃদ্ধি না হয়, গ্রহগত দিক থেকে যেটুকু সাপোর্ট নেওয়া উচিত সেটুকু নিয়ে নেওয়াটা ভীষণভাবে দরকার। কর্মের দিক থেকে যেটা দেখতে পাচ্ছি, কর্মের জায়গাটা পরিশ্রম প্রচুর হচ্ছে, প্রচুর করছেন, কিন্তু সেইভাবে যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু আসছে না, একটু লেট করে আসছে। ম্যারেজ লাইফ ভালো, অসুবিধা আমি বলবো না। অনেকেই বলবে খারাপ, যেহেতু রবি এবং রাহু বসে আছে, অনেকেই বলবে ম্যারেজ লাইফ খারাপ। আলটিমেট এখানে হবে না, যেটা হবে একটু লেট ম্যারেজ, একটু মানে বিবাহটা একটু লেট করে হবে, লেট করে বিয়ে হবে। বিবাহ জীবন নিয়ে অতটা প্রবলেম নেই। কি প্রশ্ন আছে বলুন? বছর 3 ধরে বিয়েটা হয়েছে। আমার এখন আমার মানে বিজনেসটা নিয়ে একটু সমস্যা, মানে খারাপ যাচ্ছে, ফ্যামিলিগত দিক থেকে একটু অশান্তিটা। পারিবারিক জীবন, আমি কিন্তু ওয়াইফের সাইডটা বলছি না, পরিবার যেখানে বাবা মা দাদা কাকা যারা আছে তাদের সঙ্গে রিলেশনটা কিন্তু ভালো থাকবে না। পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি সেখান থেকে বঞ্চিত হবার যোগ। তবে যাকে বিয়ে করেছো বা বিয়ে করেছেন
সেই মানুষটা কিন্তু খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আপদে বিপদে যখনই সমস্যায় পড়বেন এই মানুষটার সঙ্গে সঙ্গে কিন্তু হাত বাড়িয়ে দেবে, যেটা ফ্যামিলির অন্য যারা আছে তাদের দ্বারা পাচ্ছেন না। তাদেরকে আপনি যতক্ষণ দিতে পারবেন, করতে পারবেন, হেল্প করতে পারবেন, ততক্ষণ ভালো। আমার কথাগুলো মিলছে? 100% মিলছে স্যার। বলা যায় এভাবে? আমি তো মানে অবাক হওয়ার মতনই তো মানে একটা বিষয় হচ্ছে। আমি যদি পরীক্ষার্থী হই 100 নম্বরে আমাকে কত দেবে? একদম স্যার, নাম্বার কাটার মতন জায়গায় নেই। 100% স্যার। অসুবিধা নেই, বিজনেসের জায়গা ডেভেলপমেন্ট হবে। এখানে মাত্র দুটো জায়গা আমি ডিস্টার্ব পেয়েছি, দুটো জায়গা কিওর করো, বিজনেস খুব ভালো হবে, ভীষণ ভালো হবে, এবং জীবনে তুমি দাঁড়িয়ে যাবে। আমি পরিষ্কার বলছি, দাঁড়িয়ে যাবে। সল্টলেক থেকে বলছো, আপনি সল্টলেক থেকে বলছেন, আপনি দমদমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সোমবারে, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট, সোমবারে দমদম, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি, মাসের দুটো শুক্রবার মেচেদা, মানসী সিনেমা হলের অপোজিটেই, মাসের দুটো শনিবার বর্ধমান, একদম ধরাবাধা। এই সমস্ত চেম্বারগুলো কন্টিনিউ আছে। যারা রেজাল্ট চান তারা যোগাযোগ করবেন। সল্টলেক থেকে এই দাদা ফোন করলেন, ভাই ফোন করলো, তার কোনো বন্ধু এসেছে 2-3 বছর আগে, রেজাল্ট পেয়েছে, আপনিও পাবেন, পাওয়াটা সম্ভব। কারণ আমি শুধুমাত্র জ্যোতিষটা করি না, এই জ্যোতিষটা হলো টোটাল অঙ্ক, ম্যাথ। 2-এর সঙ্গে 3 যোগ করব 5 হবে, 7-এর সঙ্গে 3 যোগ করব 10 হবে, অঙ্ক। এই অঙ্কের দিক থেকে আমি খুঁজে বার করি সমস্যাটার কেন্দ্রবিন্দু। কেন কেন আপনি চাকরি পাচ্ছেন না? কেন আপনি বারবার ইন্টারভিউ বোর্ড পর্যন্ত আসছেন, ভাইবা বোর্ড পর্যন্ত আসছেন, মিস হয়ে যাচ্ছে? কেন কেন আপনি লাভ ম্যারেজ করেছেন, 5 বছর ধরে দেখেছেন, পরিচয় হয়েছে, ভালোবেসেছেন, 5 বছরের সম্পর্ক, বিবাহ করেছেন, 2 বছর যেতে না যেতে সেখানে বিচ্ছেদ? কেন? এই কেন আপনার জেনে লাভ নেই। পারিবারিক জীবন নষ্ট হতে চলেছে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নেই, স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ইনভলভ হয়ে যাচ্ছে। এই কেন জেনে আপনার লাভ নেই, এটা আমি আমার জ্যোতিষ মতে আমি দেখে নিতে পারি। আপনার যেটা দরকার সেটা হলো প্রতিকার, সমস্যা নিবারণকারী ওষুধ। প্রতিকার দরকার আপনার। সেই প্রতিকার আমি জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিক্সড করি, দুটোকে কম্বিনেশন করি। এমনিতে প্রতিকার নয়, প্রতিকার কথা বলে, প্রতিকার কথা বলে। এই কারণে আমি দুটোকে মিক্সড করি। আর যে কোনো গর্বের সঙ্গে বলি, এমন একটা মানুষ নেই যে আমার কাছে এসেছে, আমার কাছ থেকে প্রতিকার ব্যবহার করেছে, রেজাল্ট পাইনি। সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য সবকিছু ঈশ্বর আপনাকে লিখে দিয়েছে। কারোর এইটুকু, কারোর এতটা লিখে আপনাকে দিয়েছে। আপনি পাচ্ছেন না কেন? পাচ্ছেন না কোনো গ্রহগত ডিস্টার্বের কারণে। চলার পথ ডিস্টার্ব হয়ে আছে, যে কারণে পাচ্ছেন না সেটাকে ক্লিয়ার করুন। নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? নমস্কার, আমি বসিরহাট থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। নাম সম্রাট সাধুকা। ডেট অফ বার্থ 20-5-2005। 20-5-2005। জন্ম সময় বলো। দুপুর 2:40। দুপুর 2:40। জন্মস্থান কোথায়? বসিরহাট। বসিরহাট। আমার অনুষ্ঠান কি আজ প্রথম দেখেছো না এর আগেও দেখেছো? না, আজ প্রথম। তোমাদের বসিরহাট থেকে বহু মানুষ আমার কাছে এসেছে, তোমার পরিচিত কেউ আছে? পরিচিত সেভাবে নেই। নেই। তোমাদের বসিরহাট থেকে বহু মানুষ আমার কাছে চলে আসছে, বহু মানুষ। মানে নেই নেই করে, মানে
হ্যাঁ হ্যাঁ শখানেক হয়ে যাবে কম বেশি। তোমাদের ওই বসিরহাট এলাকা থেকে বহু মানুষ আমার কাছে এসেছে। যাই হোক, তোমার জন্মবার তো শুক্রবার, হ্যাঁ তোমার কন্যা রাশি কন্যা লগ্ন জানা আছে তোমার? হ্যাঁ হ্যাঁ, এটা জানা আছে। হস্তা নক্ষত্র দেবগণ, রাহুর মহাদশা কেতুর অন্তর্দশা, রাহু এবং কেতু, রাহুর মহাদশা কেতুর অন্তর্দশা 1 2 3 4 5 6 7 7 7 8 9 10 3 3 4 5। তুমি তো কেরিয়ার নিয়ে জানবে বলে ফোন করেছো আমায়। হ্যাঁ হ্যাঁ কেরিয়ার নিয়ে জানবে বলে ফোন করেছো। এখন কি পড়াশোনা করছো? হ্যাঁ, এখন পড়াশোনা। সায়েন্স নিয়ে কি পড়েছো? না, আমি আর্টস নিয়ে। সায়েন্সের চক নয় এটা, এটা আর্টসের। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। ভাই একটা কথা আমি তোমাকে পরিষ্কার বলবো, হ্যাঁ লগ্নে বসে আছে কেতু চন্দ্র এবং বৃহস্পতি। লগ্নে বসে আছে চন্দ্র কেতু বৃহস্পতি। তুমি শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগবে। হ্যাঁ, একটু হবে। তুমি শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগবে ভাই। ডাক্তার কিন্তু তোমার লেগে থাকবে, ওষুধ কিন্তু লেগে থাকবে। ওষুধ চলে আমার। এবং কন্টিনিউ চলছে, বর্তমানেও চলছে তোমার। বর্তমানে চলছে। তুমি তো শারীরিক দিক থেকে খুব একটা ভালো নেই তুমি। না। তুমি কেরিয়ার যেমন জানতে চাইছো পাশাপাশি এটাও তো তোমার প্রশ্ন, আমার শরীর কেমন মানে কবে ভালো হবে। কবে ভালো হবে? আমার কথা মিলছে না মিলছে না? মিলছে একদম। কোনো ধরনের কি কোনো অপারেশন হয়েছে তোমার, অস্ত্রোপচার হয়েছে? অপারেশন না, আমার অ্যাকচুয়ালি এপিলেপসি প্রবলেম ছিল, ওর জন্য মেডিসিনটা ছিল। মেডিসিন। ভাই একদম পরিষ্কার কথা বলছি, এই যে যোগটা পেলাম তো তাতে রক্তপাত মানে রক্তপাত যুক্ত কিছু ঘটনা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এটা মানে যখন অপারেশন হয়েছিল তখন ওই টাইমটা হতে পারে। না না, তোমার লাইফে অপারেশন হবেই, আমি একদম শিওর এটা। আচ্ছা। তোমার লাইফে অপারেশন হবে এটা আমি শিওর। সেটা হয়তো 2020-তে হোক, 2022-এ হোক, 2026-এ হোক আর 2030-এ হোক, অপারেশন তোমার হবে ভাই। এই মুহূর্তে তো হয়নি, দেখি। বি অ্যালার্ট, সতর্ক থাকো, কারণ তোমার হেলথ নিয়ে কিন্তু প্রবলেম, বাস্তু নিয়েও প্রবলেম আমি এখানে দেখতে পাচ্ছি। বাস্তু সংক্রান্ত প্রবলেম আছে। তোমার কেরিয়ারের দিক থেকে তুমি যেভাবে এগোতে চাইছো সেটা তুমি কিন্তু এগোতে পারছো না। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভোগাচ্ছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও ভোগাচ্ছে। হ্যাঁ হ্যাঁ 1 2 3 4 5 5 6 7 8 9 10। হঠাৎ হঠাৎ করে একটু মানে রেগে যাবার প্রবণতা তোমার হচ্ছে, এটা আবার নিজে নিজে কন্ট্রোলও করছো, ভালো এটা। কন্ট্রোল করুন। হ্যাঁ এটা ভালো, এটা ভালো লক্ষণ তোমার। তোমার হেলথ নিয়ে আমি খুব প্রবলেম পাচ্ছি। বলো তোমার প্রশ্ন কি আছে, বলো এবার। প্রশ্ন এবার কেরিয়ার নিয়ে, আমি যদি সাইকোলজি নিয়ে পড়ি তো এটা কি এগোতে পারবো? হ্যাঁ, তুমি সাইকোলজি নিয়ে এগোতে পারো, অসুবিধে নেই। তুমি সাইকোলজি নিয়ে তুমি এগোতে পারো, ভালো হবে। কিন্তু তুমি যদি নিজে যদি অসুস্থ থাকো, তুমি পড়াশোনা করে করবে এটা কি? এটাই। একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দেখাও, কারণ তুমি কিছু প্রতিকার ব্যবহার করেছো, প্রতিকারটা কিন্তু ঠিকঠাক নেই। তুমি প্রতিকার ব্যবহার করেছো তো? হ্যাঁ অথবা না বলো তো এবার। হ্যাঁ, প্রতিকার। সঠিকভাবে একটু প্রতিকার করো ভাই, কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি ডিস্টার্ব হয়ে আছে। সঠিকভাবে প্রতিকার করো, আচ্ছা। ঠিক আছে? যারা মনে করছেন আসতে পারবো না, অনেকটা দূর, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল আপনাদের বাড়ির ছেলে, আপনাদের বাড়ির ছেলে। অনলাইনে অবশ্যই আমি আপনাদের সঙ্গে কনসালটেন্সি করছি। যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। সেই মানে কি বলবো, মানে কোচবিহার থেকে কাকদ্বীপ বহু মানুষ আমাকে দেখিয়েছে, উপকৃত। আজকের এই 2 দিন 4 দিন ধরে আমি নেই, দেখতে দেখতে কয়েক বছর হয়ে গেল আমি এই লাইনে আছি। আমি একটা জিনিস খুব ভালো বুঝি, যেটা পারবো ইয়েস, যেটা পারবো না না, পরিষ্কার বলে দিতে পছন্দ করি। আপনার জন্মছকে এমন একটা নেগেটিভ যোগ হয়ে আছে যেটা আপনার চলার পথকে আটকে রেখে দিয়েছে। জীবনে আপনি সফলতা পাচ্ছেন না, পাচ্ছেন না মানে পাচ্ছেন না।
অনেক জায়গায় গিয়েছেন, কোথাও 5,000, কোথাও 7,000, কোথাও 10,000 কন্টিনিউ খরচ করে গেছেন, রেজাল্ট কি পেয়েছেন? বিগ জিরো, কিচ্ছু পাননি। জ্যোতিষীর প্রতি শ্রদ্ধা হারিয়ে গেছে, বিশ্বাস হারিয়ে গেছে। আমি তাদেরকেই বলছি, যদি মনে হয় একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, একবার, অনলি ওয়ান্স টাইম, একবার। আগামী 26 তারিখ একটা গুরুত্বপূর্ণ একটা অমাবস্যা, ফল হারেনি অমাবস্যা। প্রত্যেকটা বছরে 12-13টা অমাবস্যা পাওয়া যায়, যার মধ্যে হাতে গোনা কয়েকটা অমাবস্যা আছে খুব পাওয়ারফুল, যার মধ্যে একটা ফল হারেনি অমাবস্যা আগামী 26 তারিখ। এই 26 তারিখ যারা মনে করছেন আপনার জীবনের সমস্যা আছে, সমাধান চাই, সেটা মাঙ্গলিক হতে পারে, সেটা শনির 7.5 হতে পারে, সেটা কেমোদ্রম যোগ হতে পারে, সেটা দারিদ্র যোগ হতে পারে, একবার যোগাযোগ করুন, একবার, দুবার নয়, একবারই যোগাযোগ করবেন, কারণ আমি দায়িত্ব নিয়ে কাজ করি, দায়িত্ব নিয়ে রেজাল্ট দিই। নমস্কার। হ্যালো, আমার ছেলে ডেট অফ বার্থ আপনি কোথা থেকে বলছেন? রানাঘাট। রানাঘাট। ছেলের নাম কি? দীপঙ্কর ঘোষ। দীপঙ্কর ঘোষ। হ্যাঁ, দীপঙ্কর ডেট অফ বার্থ বলুন। 4/6/1992। 4/6/1992। জন্ম সময়? বৃহস্পতিবার বেলা 12:10। বেলা 12:10। জন্মস্থান কি রানাঘাট? হ্যাঁ, রানাঘাট হসপিটাল। রানাঘাট। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? ভালো। আমি তো মাঝে মাঝে তো সাজেশন অনুষ্ঠান দেখেই না, অনেকদিন পরে আবার দেখতে পারলাম। এই চ্যানেলে না অন্য চ্যানেলে? এখন চ্যানেল তো যাই না, আমি তো ঘুরিয়েই যাই, কিন্তু আর তো দেখাই পাই না। আজকে দেখলাম একবারে দেখা পেয়ে গেলাম। এই চ্যানেলে সোমবার, মঙ্গলবার, বুধবার পরপর 3 দিন দেখতে পাবেন। ওই চ্যানেল ভিশন। চ্যানেল ভিশন 8টা থেকে মঙ্গলবার, আর সোমবার বুধবার 8:15 থেকে। আচ্ছা, একদম ধরা বাঁধা এটা। আর অন্য অন্য চ্যানেলগুলোতে এভাবে বলতে পারবো না, অন্য অন্য চ্যানেলের অন্য অন্য টাইমে আছে। না না, এই চ্যানেলটা খুব ভালো দেখতে পাচ্ছি। এই চ্যানেলে সোম, মঙ্গল, বুধ। আচ্ছা, পরপর 3 দিন। একদম পরপর 3 দিন। আগামীকাল 8:15 থেকে আমি সরাসরি লাইভেই আসবো, আগামীকালও আসবো। আচ্ছা, হয়তো মিস হয়ে গেছে আপনার। আমি প্রতি সপ্তাহে আমি অনেকদিন প্রায় 1 মাস চেষ্টা করে ওরা কোনো অনুষ্ঠান দেখতে পারিনি, মধ্যেখানে 1 মাস আগে। না, আপনি হয়তো তাহলে অন্য ডেটে খুঁজেছেন। আচ্ছা, তা হতে পারে, সেটা হতে পারে। আপনি অন্য ডেটে হয়তো খুঁজেছেন, না হলে হবে না। হতে পারে, সেটা আমি ধরুন আমার 75 বছর বয়স, তো আমি অতটা স্মরণ শক্তি আমার নেই। যাই হোক, আপনার ছেলে যে ডেট অফ বার্থ আমাকে বলেছেন, জুন মাস 4 তারিখ 1992 সাল। হ্যাঁ, 1992। বৃহস্পতিবার ছিল। হুম দুপুর 12:10 হুম, দুপুর রানাঘাট। 12:10। কর্কট রাশি, সিংহ লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। বর্তমানে বুধের মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। 1 2 3 4 5 6 7 7 8 8 1 2 3 4 5 6 7 8 9 10 3 3 4। বিবাহ দিয়েছেন? হ্যালো, বলছি বিবাহ দিয়েছেন? বুঝতে পারছি না কি বলছেন। বলছি বিবাহ হয়েছে, ছেলেটির বিবাহ হয়েছে? না, বিয়ে হয়নি, চাকরি হয়নি, বিয়ে হয়নি। বিবাহর জায়গা থেকে মারাত্মক প্রবলেম আমি দেখতে পাচ্ছি। নাম্বার 1, কিছু কিছু ক্ষেত্রে, আমি চাকরিটা পরে বলছি, বিবাহটা বলছি, কিছু কিছু ক্ষেত্রে এমন হবে দেখাশুনো ফাইনাল হলেও কেটে যাবে। আর এই ফাইনাল হওয়ার আগে 1 বার 2 বার 3 বার 4 বার দেখতে হবে, 5 বার দেখতে হবে, 6 বার দেখতে হবে, তারপর উপযুক্ত পাত্রী খুঁজে পাবেন। হ্যাঁ, সেটাই হচ্ছে। এটা তো ঘটবে, কারণ এই জিনিসটা এটা রয়েছে এখানে। এবার কর্মের জায়গায় বলি, কর্মের দিক থেকে এই ছেলেটা যে কর্ম করে না এটা নয়, কর্ম করে, কিন্তু ওর যা যোগ্যতা, ওর যা ট্যালেন্ট, সেই অনুযায়ী কিছু পাচ্ছে না। না, পাচ্ছে না কিছুই। ওকে ও যে মানে অলস সেটা কিন্তু নয়, ও যে কুড়ে সেটা কিন্তু নয়, না, তা না। কিন্তু তারপরে ও যোগ্যতা অনুযায়ী পাচ্ছে না। ছেলেটা প্রচন্ড ভাবে চেষ্টা করে। হতাশা ভুগছি, আমি হতাশায় ভুগছি। একটা বিয়ে তাই দিতে পারছি না, মানে বিয়ের জায়গাটা বোধহয় খুবই খারাপ আমার মনে হয়।
দেখুন বিয়ের জায়গা তো অবশ্যই খারাপ, এই জন্মছকে তো ভীষণ খারাপ দেখতে পাচ্ছি, আচ্ছা এই জন্মছকটা আমি ভীষণ খারাপ দেখতে পাচ্ছি। এর ভালো ভালো সম্পর্ক রিলেশন নষ্ট হয়ে যাবে, এমনকি বিবাহ পরবর্তীতে স্বামী স্ত্রীর যে বন্ডিং সেখানেও প্রবলেম আসবে। আমি অকপটে কথাগুলো বলছি, আপনি লিখে নিতে পারেন, আজকের ডেট ধরে লিখে নিতে পারেন। কারণ এই জন্মছকে পঞ্চম স্থানে বসে আছে রাহু, নেগেটিভ রাহু পঞ্চম স্থান, পঞ্চম থেকে প্রেম, প্রীতি, ভালোবাসা, আবার অন্য সাইড থেকে সেভিংস, অর্থ সঞ্চয় করা, সেখানে অশুভ রাহু থেকে কি করবে, পুরো ঘেটে ঘ করে রাখছে। টাকা যে ইনকাম করে না এটা নয়, টাকা ইনকাম করবে, রাখতে পারবে না, খরচ হয়ে যাবে বেশি। অষ্টমে মঙ্গল মাঙ্গলিক যোগ, ষষ্ঠ স্থানে বসে আছে শনি, স্বক্ষেত্রে বসে আছে শনি, কিন্তু সেই শনি হলো রেক্টোগেট, রাহু দ্বারা দিষ্ট, একটা ছন্ন ছাড়া যোগ তৈরি করেছে, সমস্ত কিছু হতে 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 নষ্ট হয়ে যাবে। আমার ছেলে তো সবই নেগেটিভ বোধ হয়। না, সবকিছু নেগেটিভ কে বলেছে? সব নেগেটিভ, প্রত্যেকটা মানুষের জীবনে যেমন ভালো আছে মন্দও আছে, আচ্ছা ভালো এবং মন্দ উভয় আছে। আপনাকে যেটা করতে হবে, মন্দটা বেছে নিয়ে একটু সাইড কাটাতে হবে, এবং আপনি সেটা কিন্তু করার চেষ্টাও করেছেন। হ্যাঁ, আমি আমাদের দু একজন জ্যোতিষীকে দেখিয়েছিলাম, কিন্তু তাদের মতামত আমার ভালো মনে হয়নি। আমি কি কথাগুলো এবং এই যে জন্মছক দশম স্থানে বসে আছে রবি এবং শুক্র, দশম অধিপতি শুক্র দশম স্থানে আছে, অর্থাৎ কর্মের শ্রীবৃদ্ধি, কিন্তু সেখানে রবি, এই রবি এবং শুক্রের যে যোগ তাকে বলা হয় দারিদ্র যোগ, কর্মের দারিদ্রতা, অর্থাৎ ওর যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী একটা ভালো কর্ম পাচ্ছে না, যদি একটা পায় সেটা কিছুদিন পর মিস হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে ভবিষ্যতে তো কর্মযোগ করাটা ভালো এই নেই বোধ এই হয়। এই জায়গা এই জায়গাগুলো ঠিক করতে হবে। আপনি হাজার হাজার টাকা নষ্ট করেছেন, কিন্তু আপনি সেই অর্থে রেজাল্টটা পাননি। না, টাকা নষ্ট করেছি, আমি জানি, প্রাইমারি চাকরির সময় টাকা নষ্ট করেছি। আমি জানি, আপনি আমাকে বলেছেন কথাটা, না, সেটা আপনিই বললেন। মানে মনে হচ্ছে না যেন আমি আপনার খুব পরিচিত, খুব কাছের, এবং আপনার বাড়ির সাথে হয়তো গিয়েছি। তাহলে এরকম বলবেন কি করে যে টাকা নষ্ট করেছি? আমি তো আর কাউকে বলিনি টাকা নষ্ট করেছি, আপনি নিজের ছক দেখেই বললেন যে টাকা নষ্ট হয়েছে। সত্যি কথা বলতে অনেক দর্শক বন্ধু ভাবে যে আপনি আমাকে হয়তো আগে থেকে বলে দিয়েছেন। না না, আমি তো ফার্স্ট টাইম, আমি তো এক মাসের আপনাদের কোনো লাইনই পাইনি, এক মাসের কোনো লাইনই পাইনি আপনাদের। এবার একটা কথা বলবো, তারপর আমি সেই কৃষ্ণনগরে দেখাবো বলে রেডি হয়ে বসে থাকলাম। এইদিকে গল্প কবে রামনবমী না কি ছিল, রামনবমীতে উনি গেলেন না, কিন্তু পরের রবিবারে গিয়েছেন সেটা আমি জানতাম। বুঝতে পেরেছি। আমি একটা কথা বলবো, রামনবমী গেলেন না, কিন্তু পরের রবিবারে গিয়েছিলেন, কিন্তু সেটা তো আমি জানি না। যাই হোক, একটা কথা বলি, বলুন। আমি আপনার সন্তান তুল্য, আমি আপনার সন্তান তুল্য। হ্যাঁ, আমি একটাই কথা বলবো, আপনি যদি না আসতে পারেন অসুবিধা নেই, আপনি বাড়িতে বসে একটু অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করুন, কারণ এই ভাইটির যে ছক আমি পেয়েছি একে কিন্তু একটুখানি ভালোভাবে রিকভার করে দিলে এ কিন্তু খুব ভালো জায়গায় চলে যাবে, এর বিবাহটাও ভালো হবে, ভালো কর্মযোগও হবে এর। আপনি একবার আমার সঙ্গে একটু অনলাইনে যোগাযোগ করুন, আমি আগামী পরশু নদিয়ার কাছাকাছি কোথাও নেই, মানে নদিয়া না হলে 24 পরগনায় দমদমে আছি সোমবার। দমদম তো বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে আমার। আপনি বাড়িতে বসে দেখিনি না, অসুবিধে নেই তো। সেই কোথায় ফালাকাটা, কোথায় ময়নাগুড়ি, কোথায় জলপাইগুড়ি, সেখান থেকে মানুষ অনলাইনে দেখাচ্ছে, আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই। আমি বড় ফোনটা লাগবে, তাই তো? বড় ফোন লাগবে। আপনি নিচের নম্বরে একবার একটু ফোন করুন, আমার যারা অ্যাসিস্ট্যান্ট তারা বলে দেবে সবকিছুই। ঠিক আছে, ভালো থাকবেন। জীবনের সমস্যা এবং সমস্যা, সত্যি সমস্যা। ভালো কিছু পেতে হবে। অনেক মানুষ আছেন, এই যে কাকাবাবু, আমি এনাকে কাকাবাবুই বলছি, এনার সঙ্গে আমার কখনো পরিচয় হয়নি, আমার মানে ওনার যা বয়স পিতৃতুল্য আমার, এরকম অনেক মানুষ আছেন যারা তো ডিস্টেন্সের জন্য আসতে পারছেন না, দূরত্বের জন্য আসতে পারছেন না,
অনেক মানুষ আছেন হয়তো শারীরিক কারণে, শারীরিক দুর্বলতার কারণে হয়তো আসতে পারছেন না, অসুবিধে নেই, আপনারা বাড়িতে বসে অনলাইনে আমাকে দেখাতে পারেন, বাড়িতে বসে অনলাইনে দেখাতে পারেন। আমি যেভাবে চেম্বারে টাইম দিই সেম একইভাবে আমি ওভার টেলিফোন, ওভার ভিডিও কলের মাধ্যমে আমি সময় দিই একই রকম ভাবে। এবং আমি যখন আপনাদের সঙ্গে কথা বলি, কথা বলার পর আমার যে প্রেসক্রিপশন প্যাড আছে সমস্ত কিছু আমি ডিটেলসে লিখে সেটা আপনাকে আবার পাঠিয়েও দিই, আপনাদের পাঠিয়ে দিই আমি। যারা কাজ করতে চান তারা অবশ্যই কাজ করলে আমি ডাক যোগে বাড়িতে পাঠিয়ে দিই, এটা আমার কর্তব্য। এবং আপনি জিনিসটা পাওয়ার পর আমি নিজে ফোন করে বলে দিই এইটা 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 এইভাবে ব্যবহার করবেন, এইটা এইভাবে প্রয়োগ করবেন, আমি নিজে বলে দিই। এবং প্রত্যেকটা মানুষ জানে, যারা আমার কাছ থেকে প্রতিকার করেছে প্রত্যেকটা মানুষ জানে আমি 2 মাসের মধ্যে রিভিউ করতে বলি, কারণ আমি যে জিনিসটা দিয়েছি সেটা কতটা কাজ হচ্ছে সেটা জানার দায়িত্ব আমার। যদি দেখি ঠিকঠাক ভাবে এগোতে পারছে না কাজটা, সেই কাজটাকে আমাকে ফাস্ট করবার জন্য যদি কিছু দেওয়ার আমি দিয়ে দিই, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। কারণ আপনি আমার কাছে এসেছেন, আপনি 2 টাকা দিন আর 20 টাকা দিন, আপনার কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে ওই 2 টাকা বা 20 টাকা জোগাড় করতে হয়েছে। আপনি আমাকে দিচ্ছেন, আপনি যদি কাজ যদি না পান, মাথার উপরে একজন ঈশ্বর আছেন যিনি কিন্তু সময় লিখছে, তার চোখ আমরা ফাঁকি দিতে পারবো না, আপনিও পারবেন না, আমিও পারবো না। তার কাছে কিন্তু আমাদের জবাবদিহিটা করতে হয়, জবাবদিহি করতে হবে। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলা যায় না। আমি একটা জিনিস খুব ভালো বুঝি, সততা করে যদি চলা যায় হয়তো ডাল ভাত খেতে পারবো কিন্তু কন্টিনিউ চলতে পারবো। যে সূত্রটা আমি আমার গুরুদেবের কাছ থেকে পেয়েছি, আমার জ্যোতিষ জগতে যিনি গুরুদেব তিনি বলেছেন সৎভাবে কাজ করো, জীবনের শেষ দিন পর্যন্ত তুমি ডাল ভাত খেতে পারবে। আর অসৎ যদি করো তুমি 2 বছর 5 বছর 7 বছর তুমি মাছ মাংস খাবে, কিন্তু তারপর তোমাকে টোটাল সমস্ত কিছু গুটিয়ে নিয়ে লুকিয়ে যেতে হবে। যারা রেজাল্ট চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি পাশাপাশি বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। তন্ময় পাত্র। ডেট অফ বার্থ? আর 2004। হ্যাঁ 2004। হ্যাঁ, ডেট বলুন, মাস বলুন। আর 2004 16 নভেম্বর। 16 তারিখ নভেম্বর মাস 2004। জন্ম সময় বলুন। 10টা 10-এ। সকাল না রাত্রি? রাত্রি। রাত্রি 10টা 10। জন্মস্থান কোথায়? ওই ছেলের ক্যারিয়ার নিয়ে জানতে চাই, পড়াশোনাটা হবে নাকি। জন্মস্থানটা বলুন আমায়, আমাকে জন্মস্থান বলুন। হ্যাঁ, কলকাতায়। কলকাতা। 16/11/2004। লগ্নে শনি বসে আছে, ভালো নয়। মঙ্গলবার ছিল জন্মবার, মঙ্গলবার হলো জন্মবার। হ্যাঁ, ধনু রাশি কর্কট লগ্ন, ধনু রাশি কর্কট লগ্ন, উত্তরসারা নক্ষত্র, নরগণ। বর্তমানে মহাদশা চলছে মঙ্গলের, কেতুর অন্তর্দশা। পড়াশোনার জায়গা তো ডিস্টার্ব হচ্ছে। বন্ধু ভাগ্য ভালো নয়, বন্ধু ভাগ্য ভালো নয়। নেশায় জড়িয়ে পড়বে, নেশায়, ধোয়া জাতীয় নেশায় জড়িয়ে পড়বে। মা যদি কিছু বলে মায়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হবে, মাকে সহ্য করতে পারবে না। মা যদি একটা কথা বলে এখান থেকে শুনবে, ওখান দিয়ে বার করবে, চিৎকার করবে, চেঁচামেচি করবে। হ্যাঁ, করে তো। আপনি চান না আপনার ছেলে ভালো হোক? হ্যাঁ। আপনি লাইনে থাকুন, অনুষ্ঠান শেষ করতে হবে। আপনি লাইনে থাকবেন, আপনার সঙ্গে আমি কথা বলবো। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন নিচের নম্বরে যোগাযোগ করুন। একবার আসবেন, একবার, দুবার নয়। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।